হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আখি, আমার পেজ টেস্টি কুকিং বা আখি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটার গুণাগুণ বলে শেষ করা যাবে না। এটা খেতে যেমন মজা, তার গুণাগুণও অনেক বেশি। চলুন দেখি আমাদের ভাজি করতে কি কি লাগবে। প্রথমে আমি সজনে গাছ থেকে সজনে পাতাগুলো পেড়ে নিচ্ছি। সজনে পাতাগুলো পেড়ে তারপর এখানে আমি পাতাগুলা একটা একটা করে কেটে নেব, মানে বেছে নেব। যে ডালগুলো আছে না, বড় বড় যে ডালগুলো ফেলে দিব, আর ছোট ছোট ডালগুলো থাকলেও সমস্যা নেই, এগুলো খাওয়া যাবে। আমরা ডালগুলা থেকে পাতাগুলো আলাদা করে নিব। এই যে দেখেন, ডালগুলা থেকে পাতাগুলো আলাদা করে নিয়েছি। এরকম ছোট ছোট ডাল থাকলেও সমস্যা নেই। আবার আপনাদের কাছে বেশি সময় থাকলে এগুলো বেছে ফেলে দিতে পারেন। আমার কাছে তো সময় ছিল না, তাই আমি ফালাইনি। এখন আমি একটা প্যানের মধ্যে পাতাগুলো দিয়ে আমি 5 থেকে 6 মিনিটের মতো ভাপিয়ে নেব। হাই হিটে জাল দেওয়া যাবে না, একদম মিডিয়াম আছে জাল দিয়ে আমি ঢাকনাটা দিয়ে তারপরে পাতাটাকে আমি একটু মিশিয়ে নেব, মানে ভাপিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিব আবারও। এখন ঢাকনাটা উঠিয়ে দেখব, দেখেন অনেকটা ভাপানো কিন্তু হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে আমি আরো 4 থেকে 5 মিনিটের মতো ভাপিয়ে নিব। দেখেন কি সুন্দর ভাপানো হয়ে গেছে। এটাতে কিন্তু আমি পানি ইউজ করিনি, আর পানি ইউজ করতে হবেও না। এখন আমি উঠিয়ে সাইডে রেখে দিব। রেখে দিয়ে কড়াইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দিব সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব শুকনো মরিচ কাটা। আমি শুকনো মরিচটাকে মধ্যে দিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরো ছোট করে দিতে পারেন বা বড় করেও দিতে পারেন, বাট আমি এরকম করে নিয়েছি। এখন আমি মরিচটাকে ভেজে নেব। মরিচটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব রসুন কুচি। আমি একটা আস্ত রসুন কোয়া করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি কিউব করে পেঁয়াজটাকে কেটে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব কাঁচামরিচ। সবগুলো উপকরণ আমি ভালো করে ভেজে নিব। একদম যখন দেখব যে একটু লাল লাল হয়ে আসছে, তখন আমি এখানে দিয়ে দিব পাতাগুলা। তার আগে আমরা এভাবে লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব ভাপ দেওয়া পাতাগুলা। দিয়ে আমি নেড়ে ছেড়ে দিব। একদম দেখবেন সবুজ সবুজ পাতাগুলা খেতেও কিন্তু দারুণ লাগে। এই পাতা কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে। জানি না কার কাছে কেমন লাগে, বাট আমার কাছে একটু মিষ্টি মিষ্টি লাগে। আর এই পাতার যে গুণাগুণ বলে শেষ করা যাবে না। আপনার বাসায় অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করবেন। দেখবেন যে এই পাতার ভাজা মানে কত বেশি মজার হয়। দেখেন একদম কিন্তু মচমচা হয়ে গেছে আমার ভাজাটা। এখন আমি সার্ভ করে দেখাবো। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। আপনারা চাইলে শুধু এই ভাজি দিয়ে ভাত খেয়ে ফেলতে পারবেন। এই ভাজিটা দিয়ে ভাত খেতে এত বেশি ভালো লাগে। আপনার বাসায় অবশ্যই এভাবে একবার হলে ট্রাই করে দেখবেন।
যাদের ভালো লাগে না তাদের কিন্তু অনেক বেশি পছন্দ হয়ে যাবে এভাবে ভাজি করে খেলে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় এভাবে একবার হলে ট্রাই করে দেখবেন। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিউ হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।